হ্যালো দর্শক, আজ আমরা এসেছি চুয়াডাঙ্গার দর্শনার দামোহদা উপজেলায় এই জয়রামপুর গ্রামে। আজকে আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি এখানকার স্থানীয় একটি বাঁশবাগানে টার্কি মুরগি ও বন্য হাঁস দেখা যায়। তার বিস্তারিতই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। চুয়াডাঙ্গা দর্শনার শহরের উপকণ্ঠে অবস্থিত পুরনো একটি বাঁশবাগান স্থানীয়দের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। এই বাগানে এখনও বিভিন্ন ধরনের বন্য প্রাণী, বিশেষ করে টার্কি মুরগি ও বন্য হাঁস দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এই বাঁশবাগানটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। কালের বিবর্তনে এর কিছু অংশ নষ্ট হয়ে গেলেও এখনও এখানে প্রচুর গাছপালা রয়েছে। এই বাগানটি বন্য প্রাণীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। প্রায়ই দেখা যায় সকালবেলায় টার্কি মুরগিরা খাবারের সন্ধানে বাগানের আশপাশে ঘুরে বেড়াচ্ছে। এদের সাথে বন্য হাঁসের দলও যোগ দেয়। পাখিদের কলকালিতে মুখরিত হয়ে থাকে পুরো এলাকা। দর্শক, বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে আর্থিক স্বাবলম্বিতা অর্জনের জন্য কৃষি কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টার্কি মুরগি পালন এক্ষেত্রে একটি ব্যাপক সম্ভাবনা তৈরি করে থাকে। এর মাধ্যমে আপনি নিয়মিত আয় এবং পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের সুযোগ পেতে পারেন। টার্কি পালনের সুবিধার মধ্যে রয়েছে উচ্চ ফলাফল হার, দ্রুত বৃদ্ধি এবং ভালো মানের মাংস উৎপাদন। টার্কি মাংসের চাহিদা বাজারে ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় এটি কৃষকদের জন্য বর্তমানে একটি লাভজনক ব্যবসা হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো টার্কি মুরগি পালন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং বাজার সংযোগের সহায়তা প্রদান করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনিও এই সুযোগগুলি কাজে লাগিয়ে টার্কি মুরগি পালনকে একটি সফল ব্যবসায় পরিণত করতে পারেন। চুয়াডাঙ্গার এক অজপড়া গায়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক পুরনো বাঁশবাগান। ঘন সবুজের এই বাগানে বাঁশঝাড়ের ফাঁকে ফাঁকে এখনও দেখা মেলে টার্কি মুরগির। একসময় এই অঞ্চলে টার্কি পালন বেশ জনপ্রিয় ছিল, কিন্তু কালের বিবর্তনে আধুনিক খামার পদ্ধতির আগমনে অনেক পরিবারই এই ঐতিহ্যবাহী পদ্ধতি থেকে সরে এসেছে। তবে এই গ্রামের কিছু মানুষ এখনও পূর্বপুরুষদের ধারা বজায় রেখেছেন এবং বাঁশবাগানে টার্কি পালন করছেন। স্থানীয় প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, একসময় এই অঞ্চলে প্রায় প্রতিটি বাড়িতেই টার্কি পালন করা হতো। টার্কি মাংস সুস্বাদু হওয়ার পাশাপাশি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকায় পালনের সুবিধা ছিল। কিন্তু ধীরে ধীরে আধুনিক খামার পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠলে অনেকেই লাভজনক মনে করে এই পদ্ধতি অনুসরণ করতে শুরু করেন। ফলে ঐতিহ্যবাহী টার্কি পালন পদ্ধতি প্রায় বিলুপ্তির পথে। স্থানীয় এক পরিবেশবিদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি, তিনি বলেন, এই বাঁশবাগানটি শহরের জন্য একটি অমূল্য সম্পদ। এখানে বন্যপ্রাণীদের যে আনাগোনা দেখা যায় তা সত্যি বিরল। আমাদের উচিত এই বাগানটিকে রক্ষা করা এবং এর জীববৈচিত্র্য বজায় রাখা। তবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ এই বন্যপ্রাণীদের উৎপাত হিসেবে দেখেন। তাদের মধ্যে টার্কি মুরগি ও হাঁসের দল প্রায়ই তাদের বাড়ির উঠানে এসে ফসল নষ্ট করে। এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা বন্যপ্রাণীদের ভালোবাসি, কিন্তু তারা যখন আমাদের ফসলের ক্ষতি করে তখন খারাপ লাগে। তবে অধিকাংশ স্থানীয় বাসিন্দাই মনে করেন এই বাঁশবাগানটি শহরের ঐতিহ্য, আর এই ঐতিহ্য রক্ষা করা আমাদের প্রয়োজন। দর্শক, টার্কি মুরগি আমাদের দেশের একটি প্রাচীন ও গৌরবময় পক্ষী, কিন্তু আধুনিক যুগে এর সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। প্রজনন ব্যবস্থায় অসামঞ্জস্যপূর্ণ, বংশগত রোগ এবং জীবনযাত্রার পরিবর্তন এই প্রাণীর বংশবিস্তারে ব্যাঘাত সৃষ্টি করেছে। তাই টার্কি মুরগির বংশবিস্তার রক্ষার জন্য সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যাবশ্যক। প্রথমত, টার্কি মুরগির প্রাকৃতিক আবাসের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বনভূমি ধ্বংস এবং বাসস্থান তৈরির কারণে এদের আবাসস্থল ক্রমেই কমে যাচ্ছে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংগঠন মিলিতভাবে টার্কি মুরগির জন্য আদি নিবাস স্থল সংরক্ষণ করা এবং বনভূমি ধ্বংস প্রতিরোধে বিভিন্ন কাজ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। টার্কি মুরগির বংশবিস্তার সম্পর্কে জনসাধারণকে জানতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে এই প্রাণীর গুরুত্ব এবং সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি। এক্ষেত্রে টার্কি মুরগির বংশবিস্তার রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকার, গবেষণা সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তাহলে এই প্রাণীকে বিপন্ন হওয়া থেকে রক্ষা করা সম্ভব। দর্শক, আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা পুরনো এই বাঁশবাগানের গুরুত্ব তুলে ধরেছি এবং স্থানীয়দের পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।
যাতে এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।